أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله والصلاة والسلام على وليهما. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على سلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا इच्छा कर ले दयाल नबी तकते पढ़ते न रोशे उम्मतेरो मायाई पड़े शुए आसेन मदीना. अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलिहि बाड़ी बाड़ी कोरी मोरा अरशे बाड़ी तो देर ना आशल बाड़ी कबर হবে মাটি হবে বিছানা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه.
উপস্থিত সম্মানিত মুসলিম গ্রামোত্তর এলাকাবাসী, দাদার বয়সী, বাবার বয়সী, সমবয়সী, স্নেহের কচিকা ছাড়া পর্দার আড়ালের মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অতীব দয়া করে, মায়া করে পবিত্র সময়, পবিত্র মুহূর্তে, বিশেষত আর রজব শাহরুল্লাহ সে রজব মাসের পঞ্চম জুমা আদায় করার নিয়তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকরাদান একবার বড় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম রউফুর রহিম, দু জাহানের বাদশা, নবী নবীদের নবী, সরকারে দু আলম, নূরে মুজাসসাম আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দুরুদের নজরানা পেশ করতে আমরা একবার মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোকে একখানা আয়াতে কারীমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা আহজাবের। আল্লাহ যদি তৌফিক দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দয়া আর মায়া করেন, আয়াত এবং আজকের খুতবার আলোকে অল্প কিছুক্ষণ আলোচনা পেশ করব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে আলোচনা শোনার, শুনে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের জন্য কারীমের মধ্যে বলে দিয়েছেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সুতরাং রাসূলের আদর্শ হলো আমাদের জন্য উত্তম আদর্শ। এরপরে বলেন, কানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহর সন্তুষ্টি এবং ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের শান্তির আশাবাদী। আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আবার আখিরাতের শান্তি আমরা চাই কি চাই না? যারা আখিরাতের শান্তি চায়, আল্লাহর সন্তুষ্টি প্লাস আখিরাতের শান্তি। আল্লাহর সন্তুষ্টি হলে, আল্লাহকে সন্তুষ্টি করতে পারলে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতেই শান্তি। সুবহানাল্লাহ। তো সেটা আমার আল্লাহ বলেন, যারা দুনিয়া এবং আখিরাতের শান্তি চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, তারা যেন এক আল্লাহর হাবিবের আদর্শকে বাস্তবায়ন করে, বলুন না সুবহানাল্লাহ। এমন অনেকে আছে আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়ন করার কথা বলে গলা কাটে, আছে না নাই? আমারটা পরিষ্কার কথা, রক কাটে, আছে না নাই? সুতরাং রাসূলের আদর্শ এমন আদর্শ সবসময় নিজের গায়ে পড়বে, সবসময় নিজের উপর পড়বে, অন্যজনের উপর পড়বে না। নাকি বেটি? একটা তুললে তোলার দরকার নাই, দুইটা তুললে তোলার দরকার নাই। যখন অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাবে, তখন আপনি আপনার অবস্থান থেকে জানান দিবেন। আল্লাহর হাবিবও সেরকম দিয়েছেন। আল্লাহর হাবিবকে কষ্ট দিতে 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 যখন তাপমাত্রা বেড়ে যায়, তখন বদরের যুদ্ধের ঘোষণা দিয়েছেন মাত্র 313 জন দিয়ে। ঠিক না বেটি? 313 জন বিজয় লাভ করেছে। এটাই হচ্ছে আদর্শ, বলুন না সুবহানাল্লাহ। তার মানে তাপমাত্রা যখন বৃদ্ধি পাচ্ছে, ইসলামের প্রথম যুদ্ধ তখনই সংগঠিত হলো। আল্লাহ হাবিব বলে, না, তাদেরকে আর এভাবে নম্র ভাষা দিয়ে হবে না, তাদের জন্য আমরাও একটু এগিয়ে যাই। তারা মনে করে আমাদের বলহল নাই, ঠিক না? কাফেররা মনে করে আমাদের বলহল নাই। সুতরাং আমাদের বলহল আছে কি নাই, আমার সাথে দুর্বলদের সাথে কে আছে সেটার পরিচয় ঘটাই দেওয়ার জন্য, সেটার পরিচয় চিনাই দেওয়ার জন্য, সেটার পরিচয় দেখাই দেওয়ার জন্য 313 জন নিয়ে রওনা হয়েছেন, বিজয় হয়ে এসেছে, বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বলতে চাইলে অনেক, ঠিক না বেটি? দুর্বলের জন্য কে আছে? মজলুমের জন্য কে আছে? এটা হতানো হতে কে আছে? সুতরাং মজলুম মনে করবেন আপনি,
সুতরাং সে আপনাকে মজলুমকে সহযোগিতা করবেন কে? আল্লাহ। সুতরাং আজকের খুতবা হলো ইসলামের মধ্যে আদব। ইসলামের মধ্যে কি আদব? সে আদবের পরিপ্রেক্ষিতে একটু আমরা তফসিরটা গেটে সামনের দিকে যাব। প্রথম নাম্বার, আদব দেখাতে হবে কুল কায়নাতের মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে প্রথম আদব দেখাতে হবে কাকে? আল্লাহ। সুবহানাল্লাহ। কথা বলবেন একটু একটু। প্রথম আমাদের আদব পাওয়ার যোগ্য আল্লাহ। আল্লাহকে যদি আদব না দেখায় তাহলে আমাদের জীবন বৃথা, দুনিয়া বৃথা, আখিরাত বৃথা। ঠিক না বেটি? সেজন্য আল্লাহ খুতবাও যিনি লিখেছেন ইনিও সুন্দরভাবে আয়াত কানে এনেছেন, আল্লাহর হাবিবের আদর্শ যার ভিতরে থাকবে সেই সব কিছুর আদব রক্ষা করেই চলবে। বলুন না সুবহানাল্লাহ। সেজন্য মুসলমানদের জন্য প্রথম যার প্রতি আদব দেখাতে হবে তিনি হলেন আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মাউত দাতা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের সেই আদবের মধ্যে কি আদব আমরা দেখাবো? হুজুর আল্লাহর কি আর দেখিন নেই, সালাম দিম নে, ওয়া আয়ুনা মাথনা, ওয়া এন অমুক নে, সমুক নে, এই নে সেই নে, আমরা আদব বুঝি সেটা, আসলে সেটা নয়। আজকের খুতবাটা আমি সেভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আদব, মুরব্বীরা আসলো মেজবানে, খানা মেজবানিতে ঘরে নিজের বসার চেয়ারটা দিয়ে দিলাম, সেটা তিনি বসলো আমি দাঁড়িয়ে রইলাম, শুধু সেটা আদব নয়। মুরব্বীরা আসলো সালাম কালাম দিলাম, শুধু সেটা আদব নয়। আদবের অনেক কি রয়েছেন, আদবের অনেকগুলো স্তর রয়েছে। সে স্তরের মধ্যে প্রথম নম্বর আদবের মধ্যে যায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আদব। যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা দুইটা নিয়ামত নাকি অনেকগুলো নিয়ামত? এই নিয়ামতের শুকরিয়া করা, আমি মনে করি আমাদের কি দিলে সেই শুকরিয়া আদায় হবে সেটা আমার ভিতরে জানা নাই। সুবহানাল্লাহ। আপনাদের জানা থাকলে বলবেন, কয়েকটা বলে দেখি যাইতে পারি কিনা সামনের দিকে। যেমন নাকি সেই আদব, যে সমস্ত আদব, যে সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা জন্ম নিয়েছি, মায়ের পেটে আসলাম, মায়ের পেটে আসার পর থেকে এই অপবিত্র সে আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, সেই পোটা থেকে আমি আপনি আমার মায়ের সেই একটা নির্দিষ্ট পেটের মধ্যে ছিলাম। একদিন দুই দিন নয়, 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন আমরা যা বলি। সুতরাং সেই গর্ভকালীন সময় থেকে মায়ের পেটে আসার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত, তার মানে মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ, এই থেকে পর্যন্ত কত যে নিয়ামত আমরা ভোগ করেছি। এটার ব্যাপারে অনেক গবেষকরা অনেকে বলেছেন। সুতরাং সেই দ্বারা আমাদেরকে এতদিন পর্যন্ত তার রহমতের ছায়া দিয়ে, আশ্রয় দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন, সুন্দর জীবন যাপন করেছেন, সুন্দরভাবে চলাফেরা করাইছেন। কি যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিয়েছেন, সেই সমস্ত নিয়ামতের প্রশংসা এবং গুণকীর্তন করার দ্বারা, গুণকীর্তন করা, সেই সমস্ত কিছুর গুণগান দেওয়া, এটাই হচ্ছে আল্লাহর নিয়ামতের প্রতি আদর। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন?
আদব কোথার থেকে দেখাতে হবে? আল্লাহ বলেন ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন তোমাদের নিকট যে সব নিয়ামত রয়েছে তা তো আল্লাহর নিকট থেকে এসেছে, বলুন না সুবহানাল্লাহ। আমাদের কাছে যে সমস্ত নিয়ামত আছে, যে নিয়ামত আমরা পেয়েছি, সব কিছু কার থেকে? আল্লাহর কাছ থেকে। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন এ আমার বান্দা, যদি তোমরা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে তাউদ্দু গণনা করো, 1 2 3 4 5 বিলিয়ন বিলিয়ন যা কমতে থাকবা, গণনার যে সংখ্যাগুলো রয়েছে সব কিছু শেষ হয়ে যাবে। লা তুহসুহা, কিন্তু নিয়ামত শেষ হবে সুবহানাল্লাহ। এরপরে আরেকটি আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি, আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালা তাকফুরুন, এবং অকৃতজ্ঞ হয়ো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশ, আল্লাহর গুণকীর্তন গাওয়া, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর যা সমস্ত কিছু রয়েছেন সব নিয়ামতের শুকরিয়া, সব নিয়ামতের কৃতজ্ঞ প্রকাশ করা, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটাই আল্লাহর আদব প্রকাশ করা, বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় আমরা অনেকেই এই সমস্ত নিয়ামতের প্রশংসাটা দূরের কথা, যে যে কর্মকাণ্ড এই নিয়ামতের প্রশংসা করার জন্য, শুকরিয়া জ্ঞাপন করবার জন্য, আল্লাহ কি টাকার বদলা টাকা চায়? কথা বলেন। বন্দা, আমি তোমাকে একটা বিল্ডিং দিয়েছি, তুমি আমাকে আরেকটা বিল্ডিং দিবা, চাই? তোমাকে 1 কোটি টাকা দিয়েছি, তুমি আমাকে মাছ দিবা, চাই? এটা বর্তমান বলে আমাদের বাংলাদেশের একটা পরিস্থিতি। তোমার ওই কাজ করাই দিছি, তোমার পকেট থেকে বড় একটা মাছ নিয়ে আসিও, ঠিক না বেটি? তোমার ওই কাজ করাই দিছি, বড় একটা শুটকি খাওয়াইও, এরকম আছে না নাই? আছে না নাই? এটা দুনিয়াবি কৃতজ্ঞতা প্রকাশ হয়, দুনিয়াবি নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ হয় আদান প্রদানের মাধ্যমে। আমার আল্লাহ বলেন বান্দা, আমার শুকরিয়া জ্ঞাপন করবা, আমি তোমাকে স্মরণ করি, তুমি আমাকে স্মরণ করবা। নামাজের মাধ্যমে, বলুন না সুবহানাল্লাহ। রোজার মাধ্যমে, বলুন না সুবহানাল্লাহ। দান সদকার মাধ্যমে, বলুন না সুবহানাল্লাহ। হজ করার মাধ্যমে, বলুন না সুবহানাল্লাহ। মানবতার মাধ্যমে, বলুন না সুবহানাল্লাহ। এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তখন নিয়ামত বাড়িয়ে দেবে, বলুন না সুবহানাল্লাহ। এরপরে আসেন, লম্বা আছে, আমি সেদিকে যাচ্ছি না, হালকা হালকা বলবো। তাহলে বোঝা যায় আল্লাহর নিয়ামত আমরা মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত, আল্লাহর দিদার পর্যন্ত যতগুলো নিয়ামত আপনারা ভোগ করতেছি, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের উপর, আল্লাহর বান্দার উপর, রাসূলের উম্মতের উপর ফরজ ফরজ ফরজ, বলুন না সুবহানাল্লাহ। এরপরে আসেন, আরেকটি আলোক হলো আমরা যা কিছু করি এই সমস্ত কিছু আল্লাহ তাআলা সেই সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ জানে কিনা? কথা বলেন, জানে না? দেখিয়েন, ওই রকম আকীদা পোষণ করিয়েন না। তারা তাফসীর করেছে, তাফসীরের মধ্যে লিখেছে না তো হয়, না হলে কোনটা বেজাল আহলে সুন্নাত ওয়াল জামাত আর কোনটা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝবেন না। কারণ আল্লাহর হাবিব বলেছেন বনি ইসরাইল 72 দল ছিল, আমার উম্মত কয় দল হবে? 73 দল। কয় দল? ইল্লা মিল্লাতান ওয়াহিদা কুল্লুহুম ফিন্নার। একটা জান্নাতে যাবে আর 72টা জাহান্নামে যাবে। তো সুতরাং ওই এক দল চিনার জন্য আমাদের মাতাকে, আমাদের জ্ঞানকে, আমাদের ব্রেন যেটা দিয়েছেন
সেই মেমোরিটাকে ব্যবহার করতে হবে। যেটা সেটার ভিতরে ঢুকি যাইলে সমস্যা আছে না নাই? আছে না নাই? সেজন্য এক কিতাবের মধ্যে তাফসীর করেছেন, তাফসীরে বালাগাতুল খয়রান মনে হয়, ওই তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহ আগে জানে না বান্দা কি করবে, বান্দা কাজটা সেরে ফেলার পরে আল্লাহ জানে। বলুন না নাউযুবিল্লাহ। এটা বড় ডাহা মিথ্যা কথা না আল্লাহকে নিয়ে? আরেকটা কথা বলেছেন আল্লাহ তো মিথ্যাবাদী, আল্লাহ মিথ্যা কথা বলার ক্ষমতা রাখেন, এরকমও বলেছেন। বলুন না নাউযুবিল্লাহ। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক আর ভেজাল আমাদের দেখতে হবে, ঠিক না ঠিক? যেটা সেটা বললে, যেটা সেটার ভিতরে ঢুকি চাইলে নিজের ঈমান কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো সেজন্য এখানের মধ্যে বলেছেন আল্লাহ আমরা যা কিছু করি, আমরা কোথায় যাই, কি গাই, পাপ করি নাকি সওয়াব করি, গুনাহ করি নাকি সওয়াবের কাজ করি, হালাল করি নাকি হারাম করি, এই সমস্ত কিছু আল্লাহর কুদরতি রাউডারে জানা আছে না নাই? এটাও সেই জিনিসের প্রতি আদব রেখে, সেই আল্লাহর প্রতি ভয় প্রীতি রেখে আমি ভালো করি নাকি খারাপ করি, কোন দিকে যায়, ভালো পথে যায় নাকি খারাপ পথে যায়, সেটার প্রতি মন মানসিকতা রেখে সেটার মাধ্যমে আল্লাহর প্রতি ভয় রাখাও আল্লাহর প্রতি আদব। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বুঝছেন? একটা নিয়ামতের আদব বললাম, নিয়ামতের শুকরিয়া, শুকরগুজার করা, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের হাদিসটা গত জুমায় বলেছিলাম, হে রাসূল, আয়েশা সিদ্দিকা বলেছেন আপনি এত ইবাদত করেন কেন জেগে জেগে? আপনার পা ফুলে যায়, এত ইবাদত করেন কেন? আপনার তো আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপর আল্লাহকে এত ডাকেন কেন? হযরত আয়েশাকে এক কথাই বলেছেন, হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। তাহলে শুকরগুজার হওয়া আদব। এরপরে আমরা যা কিছু করি সেটা করার পরে, করার সময়, করার ক্ষেত্রে বলবো আল্লাহ দেখে, সে আল্লাহর প্রতি ভয় রাখাও আল্লাহর প্রতি আদব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়া ক্বালু ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনের মধ্যে বলেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বর পরোয়া করছো না? আল্লাহ যে শ্রেষ্ঠত্ব আল্লাহ রয়েছেন, শ্রেষ্ঠ আল্লাহ রয়েছেন, সুতরাং তোমরা সেটার পরোয়া করছো না। ও আমার বান্দারা শুনো শুনো, অথচ পর্যায়ক্রমে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তোমাদের কি হয়েছে, কি হলো? তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের প্রকাশ করো না, পরোয়া করছো না, অথচ তিনি তোমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। তোমাদের জন্য আদমকে সৃষ্টি করেছেন, আদম থেকে মা হাওয়া সৃষ্টি করেছেন। ও বান্দা, ও আল্লাহর হাবিবের উম্মত, প্যারা হাজিরিন, আমার আগে আমার পরদাদা, আমার দাদা, আমার বাবা, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি ফতি, এভাবে হইতে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত এসেছো। এসে আল্লাহ তোমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। আর তোমরা কি করো না সেটার ব্যাপারে আল্লাহর শ্রেষ্ঠত্বের তোমরা পরোয়া করছো না। বলুন না নাউযুবিল্লাহ। ঠিক না বেটি? বুঝাইতে পারলাম? আরেকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আর তিনি জানেন তোমরা যা গোপনে করো, তিনি জানেন তোমরা যা গোপনে করো এবং তোমরা যা ওপেনে প্রকাশে করো, সব কিছুকে জানেন। সুবহানাল্লাহ। সব কিছুকে জানেন, আল্লাহ জানেন। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া মা তাকুনু ফি শানি ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনি ওয়া লা তা'মালু মিন আমালি ইল্লা কুননা আলাইকুম শুহুদা ইযা তুফিদুনা ফীহি ওয়া মা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা।
বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আর আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, আল্লাহর হাবিবকে ইরশাদ করেছেন, আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন ইঙ্গিতের মাধ্যমে, কুরআনুল কারীমের মাধ্যমে, আমার বান্দা আর আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, এবং আপনি যে সম্পর্কে কোরআন থেকে যাই তেলাওয়াত করেন এবং তোমরা যে আমলই করো না কেন, আমরা তোমাদের সাক্ষী থাকবো যখন তোমরা তাতে প্রবৃত্ত হও। আর আসমান জমিনের অনুপরিমাণ আপনার রবের দৃষ্টির বাইরে না। সুবহানাল্লাহ। অনুপরিমাণ কি পরিমাণ? অনুপরিমাণ সরিষার মিসকল লম্বা না নাকি বাইটে? লম্বা না বাইটেও মিসকল হয়তো নহত দেয়, আর মাওর একটু বেশি দেয় মিসকল। ওটা বুঝুন টিয়া পয়সা আসতে এরকম। আল্লাহ কবুল করো, আমিন হন না? টিয়া পয়সা বাড়াই দাও, কবর হায়াত দাও, আমিন। কি হয়তো মিসকল লম্বা না বাইটে? বাইটে না তো সে মিসকল পর্যন্ত আল্লাহর হাবিবের জানা আছে, বলতেছেন সে মিসকল, মিসকল মানে জাররা, ছোট বালুর দানা। পৃথিবী ছোট নাকি বড়? অনেক বড় না? কতগুণ বালু আছে ও নাই গণিত গুণ নাই, সে গণিবার ক্ষমতা কার আছে? সুবহানাল্লাহ বলুন না। সে গণার ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। আল্লাহ বলেন ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনের অনুপরিমাণ আপনার রবের দৃষ্টির বাইরে মানে যা আছে সামান্য ছোট্ট পরিমাণও আমার আল্লাহর ক্ষমতার বাইরে নাই, দৃষ্টির বাইরে নাই। সব আল্লাহ দেখেন, জানেন, বুঝেন। সে জায়গায় কেমনে বেয়াদবি করি আমি আপনি? আল্লাহ ন জানে বান্দা কি করিব? গরিলেরই জানে। কত বড় বেয়াদব! আল্লাহ আমাদেরকে ওই সমস্ত আকীদা পোষণকারী বেয়াদবের থেকে আমাদের সকলকে হিফাজত করে বলুন আমিন। তাহলে দুইটা জিনিস পাইলাম, আদবের কথা দাফে দাফে যাইতে পারি দেখি। এগুলো হচ্ছে বলতে হয়, এগুলো জানতে হয়, না হলে কি জানবো? ওয়াজ কি জন্য? ওয়াজ এগুলার জন্য। তাহলে এক নাম্বার আল্লাহর শুকরিয়া, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা এক নাম্বার আদব। দুই নাম্বার হচ্ছে যা করি, অপরাধ করি আর ভালো করি, আল্লাহ দেখেন সেটার মন মানসিকতা রেখেই করা, আল্লাহর প্রতি তাকওয়া রাখা, ভয় রাখা, সেটাও একটা আল্লাহর প্রতি আদব। বলুন সুবহানাল্লাহ। এরপর আরেকটার দিকে যাই। মুসলমান যদি মুসলমান হয়, কি হয়? মুসলমান হয় সে এটা লক্ষ্য করে আল্লাহ তাআলা তার উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলুন না। সর্বক্ষমতার মালিক আমার উপর ক্ষমতার বান দুনিয়াতে আছে, আছে না নাই? ছেলের উপর বাবা আছে না? বাপুর উপর দাদা, দাদা তাইলে আবার বাপুর কোন ক্ষমতাওয়ালা দাদা আছে না? মানে নয়, নইলে হয় না। এই বাদ্দার নদীর সমস্যা নাই, আর 10 দিন বেশি হয় না, এরকম আছে না নাই? নহয় পারলাম আমরা রেখে আর রেখে হয় বা এটা ব্যাংকও রাখি দিন দেরি এটা তুই নদীরই নদে নাহাবালি নাহাবা ব্যাংকে রাখি আয় আস্তে আস্তে হাইও, এরকম আছে না নাই? আছে না? তাহলে বোঝা যায় দুনিয়াতেও ক্ষমতাবান আছে। হ্যাঁ, মেম্বার আছে, আবার চেয়ারম্যান আছে, আবার কি হয় যে এমপি মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, এরকম আছে না? তাহলে দুনিয়ার জমিনে ক্ষমতাবান একজন অপরজনের উপর আছে। সব কিছুর ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? এটাই আল্লাহর প্রতি আদব। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযু বিনাসিয়াতিহা। আমার আল্লাহ বলেন এমন কোন জীবজন্তু নাই যে তার পূর্ণ আয়ত্তাধীন নয়। আহা সুবহানাল্লাহ। এমন কোন জীবজন্তু পিঁপড়া থেকে শুরু, ছোট থেকে আরো ছোট জীবজন্তু আছে, আছে না নাই? জীব আছে না? আরো ছোট আছে না? একদম সেই ছোট্ট জীব থেকে শুরু করে বাঘ, ভাল্লুক, এর থেকে আরো বড় 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 অনেক বড় বড়, সাগরের মধ্যে অনেক বড় প্রাণী আছে, আছে না নাই? আবার সব থেকে বড় প্রাণী হলো বান্দা, মানুষ। কারণ ওই সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সবকিছু বান্দার কাছে ফেলে, কারণ আশরাফুল মাখলুকাত। আমার আল্লাহ বলেন এমন কোন জীবজন্তু নেই, এমন কোন জীবজন্তু
নেই যে জীবজন্তু আল্লাহর আয়ত্তাধীন নয়। আমি আমার বাবার আয়ত্তাধীন, কিন্তু আমার বাবা আমার দাদার আয়ত্তাধীন। এই থেকে বুঝতে বুঝতে সব কিছু সে আল্লাহর আয়ত্তাধীন। বলুন না সুবহানাল্লাহ। কাওয়াই কে? আল্লাহ। কাওয়াই কে? আল্লাহ। নয় পাল্লা আয়ত্তে রাখা মানে সব কিছু করে। আমাদের তো বিশ্বাস সেখানেই দুর্বল। ফুরে কফি খেতে কেন বুঝছি ইয়ের মাধ্যমে একবারে বিল্ডিং করি নেই মানে নয়। এরই বাজি ব্যবসা কেন বুঝছি আল্লাহ চাইলে 2-3 বছরের মধ্যে না, ওই হয়তো 2-3 বছরের মধ্যে ব্যবসায়ী মাধ্যমে কি করে নেই, বিল্ডিং করে নেই, এই করে নেই, সে করে নেই, হাবি চাবি অনেক কিছু বলে না, দিবেন আল্লাহ। সে আল্লাহর প্রতি নাই, ও ব্যবসা বাণিজ্যের প্রতি, সেটা শিরিক হয়ে যায়। সেটা কি হয়ে যায় না, আমরা বুঝি না, সেটা চিনি না, জানি না, বুঝি না। এটা মারাত্মক একটা ক্রিটিক্যাল একটা বিষয়। এরপরে আমার আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আমার আল্লাহ বলেন এ আমার বান্দারা শুনো শুনো, অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, নিশ্চয় আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ককারী। বলুন না সুবহানাল্লাহ। আইতে থাকবো আল্লাহ, ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহর হাবিবের মাধ্যমে জানাই দিচ্ছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর প্রতি ধাবিত হও, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নিশ্চয় আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্কবাণী। ইনি হচ্ছেন আল্লাহর হাবিব। বলুন না সুবহানাল্লাহ। অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেন এবং আল্লাহর উপরই তোমাদের নির্ভর করো, তোমরা নির্ভর করো যদি তোমরা কি হয়ে থাকো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে হাবি জাবি ক্যাট কামার ব্যবসা বাণিজ্য এই সমস্ত কিছুর উপর নয়, একমাত্র আল্লাহর উপর নির্ভর করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কার উপর নির্ভর করতে হবে? আল্লাহ। সে আল্লাহর প্রতি নির্ভর করা, সেটাও একটা মুসলমানের জন্য আল্লাহর প্রতি আদব। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আরেক ধরনের আসেন, একজন মুসলমান ব্যক্তি গভীরভাবে লক্ষ্য করে যে আল্লাহ তাআলা তার সকল বিষয়ে তার প্রতি অনুগ্রহ করে। বলুন না সুবহানাল্লাহ। অনুগ্রহ করে না না করে, সেটার প্রতি আমাদের একই বিশ্বাস আছে না নাই? অনুগ্রহকারী কে? আল্লাহ। একদম সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কিছুর উপর, সমস্ত বিপদ আপদের উপর, সমস্ত একদম সন্তুষ্টির উপর, আযাবের উপর, সমস্ত কিছুর উপর আমার আল্লাহর অনুগ্রহ তার বান্দার প্রতি আছে না? সেটাও এক প্রকার আদব। যাক, আমি লম্বা করে বলতেছি না, কোরআনের আয়াতগুলো বলে শেষ করব। আমার আল্লাহ বলেন ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লু শাইই। আমার আল্লাহ বলেন আর আমার দয়া তো প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছেন। ও আমার বান্দা, তোমরা জানো না, যা কিছু করো, যেখানে যাও, বিদেশ যাও, ব্যবসা করো, হাবি যাবি, যা কিছু করো না কেন, আল্লাহর দয়া রহমত না থাকলে সেটা কখনো তুমি বান্দা সাকসেস হতে পারবে না। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাহু লাতীফুম বিইবাদিহি। আমার আল্লাহ বলেন আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত কোমল। সুবহানাল্লাহ। কোমল। আমার আল্লাহ আমাদের প্রতি অনেক নম্র, অনেক কোমল, অনেক দয়ালু। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালা তা'য়াসু মির রাউহিল্লাহ, এবং আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হয় না। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারে, আল্লাহর অনুগ্রহ হতে তোমরা নিরাশ হয় না। উঁচু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমি বিস্তারিত বলতেছি না, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে, যদি কোনো একটা বিপদ আসে বড় কথা বলে, ঠিক না বেটি? বিপদ দেয় আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ। কথা বলেন না? বিপদ দেয় কে? আল্লাহ। আর সেই বিপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহ। মুসিবত দেয় কে? আল্লাহ। মুসিবতের সমাধান করে কে? আল্লাহ। সমস্যা দেয় কে? আল্লাহ।
সেই সমাধান থেকে রক্ষা করে কে? সুতরাং সেই রহমত আছে বলে সেই বিশ্বাস যার ভিতরে আছে সেটাই আল্লাহর প্রতি বড় আদব। বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহর প্রতি আদবটা বলে শেষ করে ফেলেছে। সাবজেক্টটা অনেক আছে, সেদিকে যাব না। যেগুলো আমাদের লক্ষ্য করা দরকার সেগুলো বলব। এরপরে আমার আল্লাহ বলেন, যারা ওই ব্যক্তি মুসলমান গভীরভাবে লক্ষ্য করে, ও আমার প্রিয় হাজিরিন মুসলিম ইকরাম গভীরভাবে লক্ষ্য করুন, আল্লাহর ধরা বড় ধরা অনে নয়, আল্লাহর ধরা বড় কঠিন। তিনি প্রতিশোধ গ্রহণের ক্ষমতা রাখেন কিনা? আর সে আল্লাহ আমার আপনার দ্রুত হিসাবকারী। সুবহানাল্লাহ। আল্লাহর ধরা এটা বলে শেষ করে দিব। আমরা মনে করি দুধ এরকম 4 দিনের জায়গার ভিতরে দিলে বেটা অনেকে উঠতে দেখিব না, নিচে দিয়ে দেখলি দেখা আর আসে না? নাই এরকম আছে না? দুনিয়ায় থাই দিয়ে কিন্তু জোলা বের করে দেব না, মানে নয় বাইর করতে না। আল্লাহ কবর থেকে ধরা শুরু করবেন। একটু চিন্তা করেন কি দিয়ে বলবো সে কবরের কথা। ইলিশুনি চিনুন না আমরা আইন না, একটু মজা না, বেশি মজা না। আমার আম্মা তারা আসলে এই জিনিসটা খুবই গভীর লক্ষ্য করবেন। আমাদের বাড়িতে ইলিশ শুটকি বানায়, মাছ যেটা আনতো সেটা একটু লড়ি যাইলে মানে একটু ফুলা হয়ে যাইলে ফুসা মানে একটু যদি কি হয়ে যায় নষ্ট হয়ে যায় সেটাকে আর খাই না। ওই মরিচ বানাই খাওয়ার পরেও আরও অনেক থাকে, কারণ ব্যবসা বাণিজ্য তাদের তো অনেকগুলো মাছ থাকে। 100টা পাইছে সেখানের মধ্যে অনেক সময় দেখা যায় 90টা ফুসি গেছে, কারণ চাইতে যদি একটু দেরি হয় জালের মধ্যে ফুসি যায়, এরকম আছে না? তখন সেগুলো এনে কি করে আপনারা মাঝখানে ফেড়ে কেটে লবণ দিয়ে শুটকি বানায়। আমাদের এখানে নুনে ইলিশ বলে, আপনাদের এখানে ইলিশ শুটকি বলে। সেগুলো কি দেখলাম এতটুকু অনেক সময় এতটুকু পর্যন্ত মাটি ঘুরে, কতটুকু এতটুকু পর্যন্ত মাটি ঘুরে, আর ওই সেগুলোর মধ্যে মাটি দিয়ে লবণ দিয়ে সুন্দর করে বেঁধে ফরল সুন্দর বাস করে বসায়। এত সুন্দর বাস ইলিশ শুটকির বাস, মাটি দিয়ে চাপা দেওয়ার পরেও সেখানে ফোকা ধরে। কথাটা বুঝেন নাই মনে হয়? কত সেফটি, কত কিছু সেখানের মধ্যে ফোকা ধরে। এটা দুনিয়াতে আমরা দেখি। ইলিশ মাছের মতো আমরা একটা লাশ হব না? সেই ইলিশের মতো নুনে ইলিশ শুটকির মতো আমরা লাশ হব না? ওইটা নন হয়। সেটা যেভাবে শোয়াই দেয় আমাদেরকেও সেভাবে শোয়াবে। আমরা সেটা দেখি, অনুভব করি। লেদা ফুক সাদা সেগুলো লেদা ফুক বলে, আপনারা কি বলে জানি না, সেগুলো খাই ফেলে অনেক। দেখেন কত সেফটির ভিতরে। ইলিশ শুটকি তো আমরা দেখি, কিন্তু আমাকে আপনাকে কে দেখবে? ঠিক না ঠিক? আমাকে আপনাকে কে দেখবে? দেখার কোনো সুযোগ সেরকম আল্লাহ পাঠাবেন। আসবে কবরে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর পোকা। সেজন্য বলি আল্লাহ আমাকে আপনাকে খাবে, পোকায় খাবে। খাইতে খাইতে এই যে সুন্দর বড়ি, আমি আসার সময় মাথায় তেল দিয়েছি, আমি একটু রসুন দিয়েছি, আতর দিয়েছি, খুশবু দিয়েছি, কত সুন্দর জীব, এইভাবে কত সুন্দরভাবে সেই শরীরটাকে মেসেজ করতেছি, কত পরিচর্যা আমি আপনি আমার শরীরকে করি। কিন্তু সেই পরিচর্যার শরীরটাকে নিয়ে আমরা অহংকার করি আমি সুন্দর, আমার শরীরের মতো কারো শরীর নাই, আমার মতো ফলওয়ান কেউ নাই, আমি একা 100, আমার মতো ব্যক্তি কেউ নাই, আমি ফলওয়ান, আমি জানোয়ার, আমি অমুক, আমি সমুক, আমি এই সেই খবর দেওয়ার সাথে সাথে আপনার শরীরকে সম্পূর্ণ ছোট্ট ঠিক আপনাকে কেটে থাকবে, শেষ করে দিবে আস্তে আস্তে আস্তে। ওই দিন যে বলেছিলাম একটা রুটি নিলাম খাবার জন্য, সেই রুটি যখন খাইতে আমি আপনি শেষ করুন, আমাকে আপনাকেও কবরের মধ্যে সেই পোকাটা খাইতে শরীরটাকে লাকড়ি বানিয়ে ফেলবে, অর্থাৎ হাড়গুলো
রাখবে আবার হাড়গুলো খাইতে খাইতে খাইতে। যেই মাটির উপর আমি ক্ষমতা দেখাই, যেই মাটির উপর আমি বিচরণ করি, সেই মাটির সাথে আমাকে আপনাকে মিশিয়ে দেবে। ঠিক না বেটি? কার জন্য এত বাহাদুর? কার জন্য এত উল্টা পাল্টা কথা? নামাজ না পড়লে কি হয়েছে, রোজা না রাখলে কি হবে? আল্লাহ তো দেখে না। কবরে দেওয়ার সাথে সাথে তুমি দেখবা না, অমুক সমুক কেউ হুজুরে বক্তব্য দেয়, হুজুরও তো দেখবে না। যারা করার সেখানেই করবে, যে 24 করবে সেটা আমি আপনি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত যুবক থেকে শুরু করে যারা বালেক হয়েছেন, প্রতিটা ঘরে ঘরে মা বোন সহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আল্লাহর শুকরানা আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।